শুরু। আচ্ছা, তাহলে কে বলবি আমাকে ম্যাপিং কাকে বলে? আচ্ছা, কে বলবি আমাকে রিলেশন কাকে বলে? আগে একটু মানে একটু জিস্ট হয়ে যাক, একটু রিক্যাপিচুলেশন হয়ে যাক। তো চল, ফার্স্ট আমাদের হচ্ছে রিলেশন। রিলেশন কেউ দেখে বলিস না, যে পারবি না সে বলিস না, কিন্তু দেখে বলতে হবে না কাউকে। রিলেশন বল, রিলেশন কাকে বলে? বলে হচ্ছে এ একটা সেট, বি একটা সেট, এ সেটের পদগুলো বি সেটের পদের সাথে সম্পর্কযুক্ত, কোনো একটা সম্বন্ধতে যুক্ত হবে, কোনো একটা রিলেশনে যুক্ত হবে। এই রিলেশনটাই হচ্ছে আমাদের আলোচনার বস্তু। যেটা রিলেশন বলছি আমি, সম্বন্ধ একটা সম্পর্কের সাথে যুক্ত। তো সেই সম্পর্কটা কিভাবে যুক্ত সেটাই এবার মানে বলেছিলাম আমরা। তো রিলেশন সাধারণত কি হয়, আমরা যদি এ ক্রস বি করি, কার্তেশিয়ান গুণফল করি, তো এটাকে কার্তেশিয়ান প্রোডাক্ট বলে। কার্তেশিয়ান প্রোডাক্ট আমি শর্ট ফর্মে লিখে যাচ্ছি। তো তাহলে প্রত্যেকটা রিলেশন এক একটা কার্তেশিয়ান প্রোডাক্টের গুণফলের মানে কার্তেশিয়ান প্রোডাক্টের যেটা হলো তার সাবসেট হবে। তো কার্তেশিয়ান প্রোডাক্টে কতগুলো সাবসেট তৈরি করা যাবে? নাম্বার অফ সাবসেট কতগুলো তৈরি করা যাবে? নাম্বার অফ সাবসেট অফ, কে পারবি? নাম্বার অফ 2 to the power a cross b, across নাম্বার অফ সাবসেট অফ a cross b, এটা কত হবে? 2 to the power a cross b, n of a cross b। হ্যাঁ n of a cross b। তাহলে 2 to the power n of a into n of b, এটা আমরা জানি। নাম্বার অফ সাবসেট আর নাম্বার অফ প্রপার সাবসেট কতগুলো করা যাবে? নাম্বার অফ প্রপার সাবসেট কতগুলো করা যাবে? নাম্বার অফ প্রপার সাবসেট, নাম্বার অফ প্রপার সাবসেট -1। a cross b যতগুলো হয়েছিল ততগুলোই হবে n of a cross b, এর থেকে এক বাদ যাবে। একটা কোনটা বাদ যাবে? একটা কোনটা বাদ যাবে? ওই যে যেটাতে মানে a cross b টা বাদ যাবে। a cross b যেটা, সেটা রিলেশন ছিল। কি কি টাইপ ছিল কে বলবে? প্রিনন বাদে টাইপ অফ রিলেশন প্রিনন বলতে পারছে, বাকিরা দেখি টাইপ অফ রিলেশনস কি কি রিলেশন? চার প্রকার। কে বললি? আমি আমি কে? এখানে তো আমি বলছি। সঞ্জনা। সঞ্জনা। ও আচ্ছা, সঞ্জনা বল কি টাইপ বল? রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ আর অ্যান্টিসিমেট্রিক। রিফ্লেক্সিভ, সিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক আর ট্রানজিটিভ। অ্যান্টিসিমেট্রিক আর ট্রানজিটিভ। ট্রানজিটিভ। আরেকটা বাদ চলে গেল মনে হচ্ছে। তার আইডেন্টিটি হবে। আইডেন্টিটি আর সাথে হবে আইডেন্টিটি। আইডেন্টিটি। আচ্ছা, কে বলতে পারবি রিফ্লেক্সিভ কোনটা? কে বলতে পারবি রিফ্লেক্সিভ কোনটা? তাড়াতাড়ি একটু ফাস্ট। হ্যাঁ, দুটো পদ সেম হবে এরকম হয়। স্যার দুটো বক্স হবে তো 1,1 2.2 এরকম হবে না, মানে শুধু ওটা না, ভুল হচ্ছে। বলে সেটা যদি পদ এ 1 2 3 থাকে তাহলে প্রত্যেকটা পদেরই ডবলেট মানে 1 1 2 2 3 3 এইভাবে থাকবে প্রত্যেকটা পদের। হ্যাঁ, ওটাকে ডপলেটই বলে, ঠিকই তো বলছিস। আচ্ছা, 1 1 2 2 3 3 এইরকম তো থাকবেই, সাথে এক্সট্রাও থাকতে পারে। এবার বলতে হতো এরকম, ফর অল এলিমেন্ট অফ এ মাদার সেট a, if a belongs to a, belongs to r, a, belongs to r, এটা at least কন্ডিশন হতে হবে। at least কন্ডিশন হতে হবে, মানে অন্তত এটা হতেই হবে সবগুলোর জন্য। ফর অল এ, এটা মাথায় রাখতে হবে। যে দুজন বললি সেই দুজন অল, ফর অল এ বলছিলিস না কিন্তু, মানে সবগুলো পদের জন্য কানেক্ট হতে হবে এরকম কিছু বলছিলিস না। আচ্ছা, সিমেট্রিক কি হবে কে বলবে? স্যার সিমেট্রিকে যদি a, b থাকে তবে b, a ও থাকতে হবে। আচ্ছা, তাহলে সিমেট্রিক ব্যাপারটা এরকম যে a, b যদি a থেকে আমি একটা মাদার সেট থেকে নিই, তাহলে ফর অল a, b, for all a, b belongs to r, that implies b, a also belongs to r, also belongs to r, এটা হতে হবে। আচ্ছা, এটাই তো বললি? হ্যাঁ স্যার। ওকে, অ্যান্টিসিমেট্রিক
কে বলবে? অ্যান্টিসিমেট্রিক কে বলবে? বলবো? বল। হ্যাঁ, এবার যদি এ কমা বি একটা মাদার সেটে থাকে এবং এ কমা বি বিলংস টু আর হয়, তাহলে এবং বি কমা এ বিলংস টু আর হয়, তাহলে এ ইকুয়ালস টু বি হবে। আর এ কমা বি বিলংস টু আর হয়, কিন্তু এ নট ইকুয়ালস টু বি হয়, তাহলে বি কমা এ নট বিলংস টু আর হবে। হ্যাঁ, যদি এটা হয় and a আর b যদি সমান না হয়, if that implies b comma a not belongs to r হতে হবে, তাই তো? হ্যাঁ ওকে, ট্রানজিটিভ কে বলবে? ট্রানজিটিভ কে বলবে? ট্রানজিটিভ স্যার বল। আর সেটের মধ্যে যদি এ কমা বি বি কমা সি থাকে তাহলে এ কমা সি যদিও বলছে বলিনি, বল এ আর সেটের মধ্যে a comma b comma c, হ্যাঁ a সেটের আর মধ্যে, সেটের মধ্যে যদি এ কমা a বি সেটের মধ্যে, a সেটের মধ্যে, আর আচ্ছা and এ r সেটের মধ্যে যদি এ কমা বি এ কমা সি থাকে এবং যদি এ কমা বি বিলংস টু আর এবং বি কমা সি বিলংস টু আর হয়, তবে এ কমা সিও বিলংস টু আর হবে। কে বললো? স্যার অনুশ্রী। অনুশ্রী, আচ্ছা। a comma c belongs to r হতে হবে, মানে যদি এরা হয়, if এই অ্যান্ডটা এখানে কেটে দিই, ওকে থাক ওটা, a comma b comma c, এটা ফর অল দেওয়ার দরকার নেই। if a comma b comma c belongs to a হয়, তাহলে এইভাবে r এ থাকতে হবে, তাই তো? আর যদি a comma b belongs to r হচ্ছে, b comma c belongs to r হচ্ছে না, তবে a comma c এর কোনো ব্যাপার থাকছে না, তাই তো? আচ্ছা, এবার আইডেন্টিটিটা কে বলবে? আইডেন্টিটি কে বলবে? আমি বলছি স্যার। বল অজয়। হ্যাঁ বল। মানে সেটের মধ্যে 1,1 2,2 আর 3,3 মানে এবি দিয়ে বল। মানে যদি মাদার সেটে এ বি সি থাকে, এবিসি দরকার নেই আইডেন্টিটিতে, হ্যাঁ, ওটা তো তাহলে উদাহরণ হয়ে গেল, ওটা উদাহরণ হয়ে গেল। এইভাবে বল, ফর অল a belongs to a that implies, মানে এ কমা এ বিলংস টু আর হবে, আর এ কমা এ বি বল এটা কন্ডিশনটা কি লিখবো এখানে? at least, at most, exactly কি লিখবো? মানে এ কমা এ ছাড়া বুঝতে পারলাম না স্যার, একবার বলুন। হ্যাঁ, a comma a ছাড়া অন্য কিছু আর থাকতে হবে মানে আর থাকবে না, শুধু এ কমা এ মানে থাকবে। তাহলে এক্স্যাক্টলি এইটাই হবে, মানে শুধুমাত্র এইটাই হবে, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক এইটাই হতে হবে, a comma a আর এর মধ্যে থাকতে হবে। সবাই ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আইডেন্টিটিটাকে কিভাবে লেখে? এইভাবে লেখে, i suffix a, আইডেন্টিটি এইভাবে লেখে। এটা গেল রিলেশন, এটা গেল রিলেশন। আচ্ছা, রিলেশনের সমতুল্যতা সম্বন্ধ কাকে বলে? আমি বলবো স্যার, রিফ্লেক্সিভ, ট্রানজিটিভ আর সেটা- সিমেট্রিক একসাথে হলে তাকে সমতুল্যতা সম্বন্ধ বলে। আরেকবার। রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ একসাথে তিনটাই হলে কোনো একটা সম্বন্ধ তাকে সমতুল্যতা সম্বন্ধ বলে। সমতুল্য সম্বন্ধের ইংলিশটা কি? ইকুইভ্যালেন্স রিলেশন। রিলেশন। কে এর রিলেশন বললো শুধু? আমি বললাম ইকুইভ্যালেন্স রিলেশন। ও, তোর ইকুইভ্যালেন্স শোনা যায়নি, লাইনেই থেকে গেছে। আচ্ছা, ইকুইভ্যালেন্স রিলেশনকে কি বলে? রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ, এই তিনটা যদি হয় তাহলে কি বলা হবে এটাকে? ইকুইভ্যালেন্স রিলেশন, তাই তো? আচ্ছা, এবার একটা কথা বল, তোদের একটা এক্সাম্পল দিতে বলছি আমি, সিমেট্রিকও হবে অ্যান্টিসিমেট্রিকও হবে, এরকম একটা এক্সাম্পল কি হবে? বল বল বল, কে বলবি? স্যার ওই তো ইয়েটা নিলে হয়ে যাবে, সমতুল্যতা সম্বন্ধ নিলে হয়ে যাবে, সিমেট্রিক হবে অ্যান্টিসিমেট্রিক হবে। ভুল 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 ভুল। আর কেউ?
তুই হয়তো ভাবলি ঠিক, বললি ভুল। স্যার 1,1,1,2,3,3 এটা নিলে তো হবে সমতুল্য। কে বললি এটা? আমি তো ওটাই বললাম। স্যার অনুশ্রী। অনুশ্রী। এটাকে কি ম্যাপিং বলে, কি রিলেশন বলে? আইডেন্টি রিলেশন। আর প্রিনন্তি কি বললি? সমতুল্যতা। সমতুল্যতার আইডেন্টিটি একই জিনিস? না। তাহলে বললাম না ভাবলি ও ঠিক, বললি ভুল। হ্যাঁ। এটা আইডেন্টিটি রিলেশন একমাত্র হোল্ড করবে। আচ্ছা আমি যদি একটা এক্সাম্পল এ দিয়ে বলি, এ কমা বি কমা সি, বাকিরা চুপচাপ থাকলে চলবে না, কথা বলতে হবে কিন্তু। যদি এ বলি এটা, তাহলে তোদের উদাহরণ তৈরি করতে হবে। তাহলে এই উদাহরণটা কি হচ্ছে? এ এ, বি বি, আর সি সি। আচ্ছা এটা কি তৈরি করবে বল? এটা কেবল বি, দুটোই হবে না, এরকম একটা এক্সাম্পল দে তো। 1-3, 3-1 আর আরে বল, 1-2। ABC দিয়ে বল। ও AB BA AC। এ বি, বি এ, এ সি। AC। গুড। আচ্ছা হ্যাঁ। ঠিক আছে, হবে এটা। এটা কেন হবে? স্যার ওই তো AB আর BA পরস্পর মানে প্রতিসম হয়ে যাচ্ছে, কিন্তু ওরা আনইকুয়াল, এই জন্য অ্যান্টিসিমেট্রিক হবে না। আর এরও আর ওয়ানে বিলং করলেও এ আর বি তো সমান না। হ্যাঁ আচ্ছা এর জন্য অ্যান্টিসিমেট্রিকটা হলো না। আচ্ছা সিমেট্রিক হ্যাঁ, হলো না। ওই যে AC এর উল্টো CA নেই, আর ওটা তো মাস্ট কন্ডিশন। সি এ নট বিলংস টু আর ওয়ান, তাহলে এই জন্য আমাদের সিমেট্রিকটাও হলো না। ঠিক আছে। আচ্ছা এটা কে বলবে সিমেট্রিক আর অ্যান্টিসিমেট্রিক? অ্যান্টিসিমেট্রিক হবে না, হবে সিমেট্রিক হবে না। স্যার বলবো? এ এ বি বি সি সি এ সি। কে বলি? কে যে বলবো বলছিস না, বারবার বলবো বলে থেকে যাচ্ছিস তুই, বাকিটা বলে থেকে যাচ্ছে। বল কি হবে? স্যার আমি বললাম ঈশিতা। এ এ বি বি সি সি এ সি। এ এ বি সি সি আর এ সি। সি সি এসি। আচ্ছা এতগুলো বলতেই হতো এরকম কোনো মানে নাই, কম বললেও হতো। এটা কি কারণে হলো না বলতো সিমেট্রিক? কারণ সি এ তো নেই, তাই জন্য। কারণ সি এ নেই। আচ্ছা সি এ যেহেতু নাই, তো অতএব এখানে সিমেট্রিকটা হলো না। আর অ্যান্টিসিমেট্রিক কেন হলো? কারণ এ ইকুয়ালস টু বি, মানে দুটোই পথ সমান আছে বলে ওটা হলো। আচ্ছা আচ্ছা তো তাহলে এবার পরে লাস্টেরটা কে বলবে? তাহলে এখানে হচ্ছে হয় সেম সেম আছে, আর না হয় উল্টোটা নেই, না হয় স্যার AA BC CB। কি বলি? এ এ, তারপর BC CB বি সি BC CB। সি বি। ঠিক আছে, ঠিক আছে। না স্যার ভুল আছে তো এটা। কেন ভুল আছে? না স্যার ঠিক আছে তো। এ ঠিক লিখেছে, আছে। এ তো অ্যান্টিসিমেট্রিক হচ্ছে। ঠিক আছে, আরে এ হোক, গোটাটার জন্য হচ্ছে কি? সবকটার জন্য হবে। হতে হলে তো গোটাটার জন্য হতে হয় না, হুম। একটা এলিমেন্টের জন্য হয়তো লাভ নেই। এরা এরা কানেক্টেড হলেও বি আর সি তো সমান না, তাহলে অ্যান্টিসিমেট্রিক হচ্ছে না। ক্লিয়ার তো? হুম। গুড। আচ্ছা আচ্ছা এবার হচ্ছে, দাঁড়া, আচ্ছা এবার ঢুকে যাচ্ছি আমি ম্যাপিং এ। কেন ওগুলো কোশ্চেন করলাম সেগুলো বলছি আমি ধীরে ধীরে। এবার ঢুকে যাচ্ছি ম্যাপিং এ, যেগুলো ম্যাপিং বুঝিয়েছিলাম। তাহলে ম্যাপিং এর ছোট্ট একটু আইডিয়া দে। সেই সমস্ত রিলেশনকে ম্যাপিং বলে যারা কি হোল্ড করে? সেই সমস্ত রিলেশনকে ম্যাপিং বলে যারা কি হোল্ড করে? তাড়াতাড়ি। ফার্স্ট সেটের সমস্ত পদগুলো সেকেন্ড সেটের সাথে কানেক্টেড হবে। কিভাবে কানেক্টেড হবে?
ইউনিক ভাবে। মানে হ্যাঁ ইউনিক ভাবে নির্দিষ্ট বা for করে। all। মানে অল অ্যান্ড ইউনিক প্রপার্টি মেনটেন করবে, তাই হ্যাঁ তো? হ্যাঁ আচ্ছা, অল আর ইউনিক প্রপার্টি ব্যাপারটা কেমন? প্রথম সেটের পদগুলো দ্বিতীয় সেটের পদের সাথে কানেক্ট হবে, যেভাবে কানেক্ট হবে বা যারা কানেক্ট হবে তারা কানেক্ট হবে ইউনিক ভাবে। এবার ব্যাপারটা কেমন সেটা একটু ছোট্ট করে আমি আরেকবার কেন বলছি, তোরা এখনই বুঝতে পারবি যে আমি কোশ্চেন গুলো কেন করছি, যাতে পরবর্তীতে এরকম না হয় যে অনেকে বলছে আমি ক্লাস করিনি, তাদের যেন ওরকম না হয়। এটাকে বলে কি, রেঞ্জ সেট। যারা কানেক্টেড হয় তাদেরকে বলে রেঞ্জ সেট, যেটা আমরা ডোমেন কোডোমেন ওই আগেও করে এসেছিলাম রিলেশন চ্যাপ্টারে। আচ্ছা, এখানে দরকার পড়লে রিলেশনের ভিডিও দেওয়া আছে, ওখানে দেখে নিতে পারবি ইউটিউবে। আচ্ছা, এখানে সবাই যদি কানেক্ট হয় তাহলে একে কি বলা হবে? ডোমেন। আর এটাকে কি নাম দেওয়া হয়েছে? কোডোমেন। কোডোমেন। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটাকে ডোমেন বলে, এটাকে কোডোমেন বলে। কোডোমেনের বেসিক্যালি কোনো কাজ নাই, ওই শুধু কানেক্ট হওয়া, ওর মধ্যে থেকে একটা রেঞ্জটা খুঁজে পাওয়া, এটাই হচ্ছে ওর কাজ। ঠিক আছে, ওর মধ্যে থেকে রেঞ্জটা খুঁজে পাওয়া, এটাই হচ্ছে ওর কাজ। আর রেঞ্জটা কিভাবে কানেক্টেড হবে? ইউনিক ভাবে কানেক্ট হবে। এই যে যারা কানেক্ট হচ্ছে তাদেরকে আমরা ফাংশন বলবো বা রিলেশন বলবো বা ম্যাপিং বলবো, কিন্তু সেই সমস্ত রিলেশনকেই আমরা ফাংশন বা ম্যাপিং বলছি যারা এই প্রপার্টিটা মেনটেন করছে, যারা এই প্রপার্টিটা মেনটেন করছে, অল আর ইউনিক প্রপার্টি। সেই সমস্ত রিলেশনকে আমরা ফাংশন বা ম্যাপিং বলছি যারা অল আর ইউনিক প্রপার্টিটা মেনটেন করছে। অল আর ইউনিক প্রপার্টি মানে কি? এর সবগুলো পদ যারা এক্স দিয়ে ডিনোট করা হবে, কানেক্ট হবে ওয়াই এর আকারে, সেটাকে আমরা ইউনিক ভাবে বলবো। মানে আমরা বলবো হচ্ছে y ইকুয়াল টু f অফ x, এই আকারে কানেক্টেড হবে। তো আমরা এখানে যদি রেঞ্জ সেটটা লিখতে চাই, তাহলে রেঞ্জ সেট যদি লিখতে চাই তাহলে এরকম দেখতে হবে। সেই সমস্ত y যারা f অফ x আকারে কানেক্টেড, যে সমস্ত x গুলো ফর অল x বিলংস টু দ্য মাদার সেট a, এইটা এইভাবে কানেক্টেড হবে। আচ্ছা, তারপর আমরা ডোমেইন কোডোমেনটাকে কিভাবে লিখবো? এইভাবে লিখবো। তাহলে লিখবো আমরা f maps কানেক্ট হয়েছে a থেকে b। এটাকে লেখাটাকে কিভাবে উল্লেখ করে? এটাকে এই লেখাটাকে কিভাবে উল্লেখ করে? এটাকে কি নাম দেওয়া হয়? ম্যাপস। আর এটাকে কি বলা হয়? A to B f maps a to b, মানে f একটা ম্যাপিং বা একটা রিলেশনও বলতে পারিস। অল ম্যাপিং ইজ অলসো এ রিলেশন। আচ্ছা, সব রিলেশনই কি ম্যাপিং বলা যাবে? না। না। কেন বলা যাবে না? কারণ সব তো অল আর ইউনিক ভাবে নাও কানেক্ট হতে পারে। সব অল ইউনিক ভাবে নাও কানেক্ট হতে পারে। গুড। আচ্ছা, তাহলে আমরা একটা ছোট্ট আইডিয়া নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এইখানে কোনটা ম্যাপিং হবে? টাইপ 1, টাইপ 1, টাইপ 2 আর টাইপ 3, এই তিনটার মধ্যে কোনটা ম্যাপিং হবে বা কোনগুলো ম্যাপিং হবে আর কোনটা ম্যাপিং হবে না, এটা একটু আমাকে বলবি তো? কোনটা ম্যাপিং হবে আর কোনটা ম্যাপিং হবে না, এটা একটু বলবি। ফার্স্ট ফার্স্ট আমি এখানে তোদের বোঝার সুবিধার্থে 1 2 3 4 নাম্বার করে দিচ্ছি, মানে কানেক্ট হওয়াটাকে বলছি। সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছিস। আচ্ছা, আমি এ সেট আর বি সেট দুটো নাম দিচ্ছি। এখানে আমি বলছি না যে এ সেট আর বি সেটের মধ্যে, মানে বি এর মধ্যে কোনো অতিরিক্ত পদ আছে। শুধু বল কানেক্ট যেভাবে হয়েছে সেই কানেকশনে ম্যাপিং হবে কি হবে না সেভাবে বল। আচ্ছা, প্রথমটা টাইপ 1, ম্যাপিং হবে কি হবে না? হবে না। হবে না। হবে না না। হবে না হবে না। কেন হবে না? কারণ কারণ দুইটা ইউনিক ভাবে বি আর কানেক্ট হয়নি। সি দুটোর সাথে এটা এখানে এখানে ব্যাপারটা এরকম হয়েছে, ব্যাপারটা এরকম হয়েছে যে যদি আমি এটাকে f1 বলি, এটাকে f2 বলি, এটাকে f3 বলি, তাহলে f1 টা এরকম ভাবে লিখতে হবে আমাদের 1, a 2, a 2, c। তাহলে এই দুটোর সাথে কানেক্ট হয়ে গেছে, যেটা ম্যাপিং এ চলবে না। কেন চলবে না? এটা ইউনিক ভাবে হলো না, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ বলি, স্যার 2, B তো
2, b তো 2, লিখেছি, B 2, b, হ্যাঁ 2, b, 2, c, ওকে। ইউনিক ভাবে হলো না এটা, স্যার 2 তো বি এর সাথে কানেক্ট হয়েছে, 2, বি না? বললাম তো। হ্যাঁ হ্যাঁ, এই তো মানে দুটো 1, A 2, B আর 2, হ্যাঁ 2, C। b তো বললাম, হ্যাঁ বলে হ্যাঁ, দিয়েছি। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। ওকে, F2, F2 আছে 1A, 2A, 3B, এটা কি হবে? এটা ম্যাপিং হবে এটা। হবে 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 স্যার। এটা ম্যাপিং হবে, এটা ইউনিক ভাবেই কানেক্ট হয়ে আছে, তাই তো? এটা হ্যাঁ। ইউনিক ভাবে কানেক্ট হয়েছে, এটাকে আমরা ম্যাপিং বলতে পারবো। আচ্ছা, এটাকে আমরা ম্যাপিং বলতে পারবো। এবার F3 কানেক্ট হয়েছে, দেখ 1A, 2B, 2A, 2B, এটা কি ম্যাপিং বলতে পারবো? না 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 না। এটাও ইউনিক প্রপার্টি মেইনটেইন করছে না, বুঝতে পারছিস তো সবাই? হ্যাঁ স্যার মাঝখানে আরেকবার বলুন তো কেন হলো? কে বললি এটা? দেবজিৎ। দেবজিৎ বুঝতে পারছে না মাঝখানে একটা কেন ম্যাপিং হলো, কে বোঝাবি? আরে কেউ তো একজন বোঝা, বলবো। বল। হ্যাঁ, মাঝখানে একটা ম্যাপিং হলো, কারণ হলো এটা ইউনিক প্রপার্টি মেনটেন করছে। কারণ এ মানে এ সেটের এক এক যেটা পদ ওটা বি সেটের এর সাথে যুক্ত আছে, আবার এ সেটের আলাদা পদ 2 সেটা বি সেটের এর সাথে যুক্ত আছে। মানে এ মানে এর সাথে 1 আর 2 দুটো পৃথক পৃথক ভাবে যুক্ত আছে, অর্থাৎ সেই জন্য এটা ইউনিক ক্যারেক্টারটা বজায় রেখেছে। মানে যদি আমি এর উল্টোটা চেক করতাম তাহলে হতো না, কিন্তু সোজাটা অবশ্যই হবে, তাই তো? হ্যাঁ মানে দেখ, 1 কানেক্ট হয়েছে এর সাথে, 2 কানেক্ট হয়েছে এর সাথে, হতে পারে সেই দুটো একই, কিন্তু কানেক্ট হয়েছে এক সিঙ্গেল কানেক্ট। দেবজিৎ বুঝতে পারলি? হ্যাঁ স্যার। ওকে, এবার টাইপ 4, টাইপ 5, টাইপ 6। হ্যাঁ, কিছু বলছিস? কেউ কিছু বলছিস? আচ্ছা, এটা কি হবে বলতো? ধর কানেক্ট হয়েছে, এখানে একটা পদ আছে, এটা কি কানেক্ট, এটা কি হবে? হবে না না হবে না, হবে না, সবকটা কানেক্ট হয়নি। অল এর জন্য হবে না, অল এর জন্য হবে না। সবটা অল প্রপার্টি ইউনিক। আর এই লাল করে যেটা বলেছি, এটা 4 বলে দাও, এটা 4 বলছি। তাহলে কে কানেক্ট হয়নি? 4 4 কানেক্ট হয়নি, তাহলে অল এর জন্য এখানে হলো না, তাই তো? হুম হুম আচ্ছা, এটা কি ম্যাপিং হবে? হবে হ্যাঁ হবে হ্যাঁ হবে হবে কেন হবে? অল আর ইউনিক দুটো। হবে কারণ আমরা ইউনিক দুটো প্রপার্টি All are unique মেইনটেইন হবে। করছি। ওকে, অল আর ইউনিক দুটোই প্রপার্টি মেইনটেইন করেছে, দুটোই প্রপার্টি মেইনটেইন করেছে। দুটোই প্রপার্টি। অতিরিক্ত পদ যদি থাকে প্রবলেম নেই, রেঞ্জ আমাদের এইটার নাম হবে রেঞ্জ, আর এইটার নাম হবে হচ্ছে কোডোমেন, ঠিক তো? হ্যাঁ আচ্ছা, এটা ম্যাপিং হবে, এটা ম্যাপিং হবে। হ্যাঁ স্যার হবে হবে তো। হবে স্যার। হবে। অবশ্যই হবে, এটা সবগুলো প্রপার্টি আমাদের মেইনটেইন করছে। আচ্ছা, ওকে, এবার আমরা বুঝতে পারলাম যে ম্যাপিংটা কিভাবে হচ্ছে না হচ্ছে সেটা বুঝে গেছি। এবার আমি চলে আসছি ম্যাপিং এর ক্ষেত্রে, ম্যাপিং এর টাইপগুলো, এই টাইপগুলো কে বলবে? যারা কথা বলছিলিস না তারা বলবি এবার। আমি নাম্বারগুলো ইচ্ছা করে এটা দিচ্ছি। আচ্ছা, কে বলবে দেখি? দীপশিখা চুপচাপ থাকছে, ফারানা চুপচাপ থাকছে, হিমগ্ন চুপচাপ থাকছে, কৌস্তব চুপচাপ থাকছে, মেঘা চুপচাপ থাকছে, রোশনি চুপচাপ থাকছে, সমৃদ্ধি, সপ্তদীপা তাও অল্প স্বল্প বলছে, সত্য চুপচাপ থাকছে, সোহিনী চুপচাপ থাকছে, সৌগত চুপচাপ থাকছে। যারা বললাম চুপচাপ থাকছে তারা কথা বল মানে নিজেদের সাথে কথা বল না, এখানে বল কি হবে না হবে। এইটা আমরা চেক করব কোডোমেইনকে দেখে, এটা আমরা চেক করব ডোমেইনকে দেখে। ভুল বলতে আমি উল্টো বলছি, অ্যাকচুয়ালি আমি চাইছি এটাকে ডোমেইনকে দেখে চেক করতে। এটাকে আমরা ডোমেইনকে দেখে চেক করব, এটাকে আমরা চেক করব হচ্ছে কোডোমেইনকে দেখে। ওকে, তো বল এ তে কি হবে? এ কি লিখবো? কে বলবি? যে কথাটা নাম বললাম না। স্যার 1 1 many 1 আর 2 domain into 1 2।
1 1 many 1 into on 2 1 1 many 1 into on 2 into on 2 1 1 এর আরেকটা নাম কি হয়? ইনজেক্টিভ এখানে ভগবানকে ডাকা কি আছে? ইনজেক্টিভ। আর অন টু এর আরেকটা নাম কি হয়? সাবজেক্টিভ আচ্ছা, এবার বাংলা নামগুলো কে বলবে? বাংলা নামগুলো কে বলবে? এক এক চিত্র, এক এক, বহু এক, অন্তচিত্র, বহুচিত্রণ। উপরিচিত্রণ, এক এক, হ্যাঁ, বহু এক, বহু এক, অন্তঃচিত্রণ আর উপরিচিত্রণ। উপবৃত্ত কে বলছে? অন্তঃচিত্র না উপবৃত্ত? উপরিচিত্রণ। উপরিচিত্রণ। আচ্ছা, এবার এটা ছবি কে বলবে? আচ্ছা, এক এক হলে কি বহু এক হবে? না, না অর এটা, না হবে না এটা অর এটা। আচ্ছা, এক একের ছবি কে বলবে? স্যার এ সেটে ধরুন একটা পদ আছে 1 আর 2, ওরম করে না, এরকম করে বল। এ সেটের প্রতিটা পদ বি সেটের প্রতিটা পদের সঙ্গে যুক্ত থাকবে, এক একটা আলাদা ভাবে। হ্যাঁ হ্যাঁ, না, ভুল হলো একটু। এ সেটের প্রতিটা পদ মানে A বি সেটের পদগুলোর সাথে পৃথক পৃথক ভাবে যুক্ত হবে। প্রত্যেকটা পদ প্রত্যেকটা পৃথক পৃথক পদের সাথে যুক্ত হবে। তুই যে কথাটা বললি তার মানে তোর মনে হতে পারে সেটা আমি একই কথা বললাম। না, একই কথা বললি না। যদি তোর এখানে এক্সট্রা ডি থাকে, তুই বললি এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের প্রত্যেকটা পদের সাথে যুক্ত হবে, নাও হতে পারে, ডি তো যুক্ত হয়নি। বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে এক এক মানে হচ্ছে এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের প্রতিটি পদের সাথে, মানে একটি করে পদের সাথে পৃথক ভাবে যুক্ত হবে। ঠিক আছে? সেখানে অতিরিক্ত পদ থাকতেও পারে বা নাও থাকতে পারে। এই যে অতিরিক্ত পদ থাকতেও পারে বা নাও থাকতে পারে, কিন্তু কানেক্ট হবে সিঙ্গেল সিঙ্গেল। ওকে, আচ্ছা, এইটা কি হবে? মেনু ওয়ানটা কি, কেমন দেখতে? একটি বি সেটের নির্দিষ্ট একটা পদের পদ সঙ্গে এ সেটের এই পদের সাথে যুক্ত এ থাকবে, সেটের সবগুলো পদ বি সেটের একটা পদের সঙ্গে যুক্ত হবে। পদ থাকতে কে পারে। বলছে? সত্য। মানে বি সেটের একটা পদের সাথে এ সেটের একাধিক পদ যুক্ত থাকতে পারে। না, ভুল, মানে বলাটা ভুল হলো। এটা হচ্ছে এ সেটের একাধিক পদের সাথে বি সেটের একটি পদ যুক্ত হতে পারে। একাধিক পদ বলা আর সবগুলো পদ বলার মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, আরেকটা কথা, বি সেটের একটি পদ এ সেটের একাধিক পদের সাথে যুক্ত কখনো থাকতে পারে না। এটা উল্টো কন্ডিশন, এরকম হতে পারে না। তাহলে বলতে হবে আমাদের এরকম, যদি উল্টো ভাবে বলতেই হয় তখন বলতে হবে এরকম, আমাদের এ সেটের পদগুলোকে বলে, এ সেটের পদে পরে আসছি, বি সেটে যারা কানেক্ট হয় তাদেরকে বলে, রেঞ্জ সেটের পদগুলোকে বলে হচ্ছে ইমেজ, ইমেজ সেট। রেঞ্জ সেটের আরেকটা নাম হচ্ছে ইমেজ সেট। তো ইমেজ সেটের পদগুলো, মানে ইমেজ গুলো, এক একটা পদকে ইমেজ বলে। এক একটা ইমেজের জন্য একাধিক প্রি ইমেজ আছে। ইমেজের বাংলা হচ্ছে প্রতিবিম্ব। প্রতিবিম্বর জন্য একাধিক প্রাগ প্রতিবিম্ব, মানে পূর্বের যে প্রতিবিম্ব এক্স দিয়ে যেটা হয়, মানে এ সেটের পদগুলো যেগুলো হয়, তো সেইটা একাধিক এক্স পাওয়া যেতে পারে। কিন্তু এটা বলা যুক্তিযুক্ত নয়। এইভাবে বলিস যে এ সেটের একাধিক পদের সাথে বি সেটের একটি পদ যুক্ত হয়ে থাকতে পারবে। ঠিক আছে? আচ্ছা, অন্তঃচিত্রণটা কি হবে? এ আর বি। অন্তঃচিত্রণ কে বলবি? সে এইভাবেও কানেক্ট হতে পারে, এইভাবেও কানেক্ট হতে পারে, কিন্তু এখানে অতিরিক্ত পদ থাকবে। থাকবে। মানে এখানে রেঞ্জ আর কোডোমেন সমান হবে কি হবে না? হবে না। না হবে না। রেঞ্জ আর কোডোমেন সমান হবে। গুড। আচ্ছা, এখানে এ কানেক্ট হতে পারে, এটা মেনি ওয়ানেও কানেক্ট হতে পারে, আবার ওয়ান ওয়ানেও এইভাবেও কানেক্ট হতে পারে, সিঙ্গেল সিঙ্গেলও কানেক্ট হতে পারে। মানে এখানে অতিরিক্ত পদ থাকবে, এটা মাথায় রাখতে হবে। এখানেও তাই, সিঙ্গেল সিঙ্গেলও কানেক্ট হতে পারে, একাধিকও কানেক্ট হতে পারে, মানে এইভাবেও কানেক্ট হতে পারে, এইভাবেও কানেক্ট হতে পারে। কিন্তু এখানে রেঞ্জ আর কোডোমেন কি হতে হবে?
সমান সমান হতে হবে। সমান 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 রেঞ্জ আর সমান রেঞ্জ আর ডোমেন সমান না কোডোমেন সমান? রেঞ্জ আর কোডোমেন কোডোমেন সমান আচ্ছা, রেঞ্জ আর ডোমেন সমান হওয়া কি ম্যান্ডেটরি নাকি অপশনাল? অপশনাল। রেঞ্জ আর কোডোমেন রেঞ্জ আর কোডোমেন সমান হওয়াটা অপশনাল। হ্যাঁ, এই রেঞ্জ আর ডোমেন সমান হওয়াটা অপশনাল ওটা। আচ্ছা, এবার সেই চারটা যে ছবি এঁকে বুঝিয়েছিলাম ম্যাপিং এর মধ্যে, তো সেই চারটা ছবির একটু আইডিয়াটা নিয়ে নিই, তারপরে আমি এক্সাম্পলে ঢুকে যাচ্ছি। চারটা ছবি এরকম গুল্লা গুল্লা টাইপের চারটা ছবি, 8টা গুল্লা। আচ্ছা, এখানে এ বি এ বি এ বি, যার যার মাথার উপর দিয়ে বেরিয়ে গেছিল সে একটু উঠে দাঁড়িয়ে যা, তাহলে আশা করি মাথাতে টাচ করতে পারে, বা মাথার উপর দিয়ে বেরাচ্ছে যাদের। কে কে বলবি আগে আমাকে বল, তারপরে আমি জিজ্ঞাসা করবো যে এটা কি, এটা কি। কে কে বলবি আগে সে বল। আমি। আমি বলবো। আমি বলবো। আমি বলবো। রোশনি বললি না, তুই বলতে পারবি? স্যার বললাম তো। সমৃদ্ধি তুই? হ্যালো সমৃদ্ধি। সোহিনী তুই? পারবো স্যার বলতে। আচ্ছা, সত্য? পারবো স্যার। ওকে, সত্য বল। প্রথমটা কি হবে? এটা 1 নম্বর, F1, F2, 1 F3, 1 আর ইনটু। কোনটা এটা? হ্যাঁ। F4? না, F1 F1 তো বল, F1 বলছি, বল কি বললি বল। F1 1 আর ইনটু। 1 1 আর ইনটু, ঠিক বললি মনে হচ্ছে তোর? ঠিক বললি? হ্যাঁ হ্যাঁ। বাকিটা বল। 1 ঠিক 1 বল। না হবে ছি, সত্যর জন্য একবার সবাই মিলে একবার বলি চল, ছি। তারপরে F2 কে বলবি? স্যার বলবো। আমি স্যার অজয়। বলবো আমি। স্যার অনুশ্রী বলবো। বলবো। অনুশ্রী। স্যার ওটা 1 আর ইনটু হবে F2 1 1 আর একটু হবে না, কি বললি? ইনটু ইনটু হবে। আচ্ছা, ইনটু কেন হলো এখানে? একটা বিয়ের একটা পদ এক্সট্রা আছে। এই যে এর কোনো কি নাই, প্রি ইমেজ নাই। প্রি ইমেজ নেই। আচ্ছা, কেউ একজন অন্য কোনো ভাষাতে কথা বলছে, বুঝতে পারছি না আমরা। এই যে ওকে, F3 কে বলবে? আমি স্যার অজয় বলছি। আমি। আমি সপ্তদিবা বল, সপ্তদিবা, সপ্তদিবা। মেনি ওয়ান অ্যান্ড অন টু, ঠিক তো? বাহ, ভেরি গুড। এরপরে যে কোশ্চেন গুলো করবো তখন দেখি কে কতটা অ্যান্সার দিতে পারে, কারণ ওই কোশ্চেনটাই সব থেকে ভাইটাল হবে। আমি আপাতত জোনটা তৈরি করছি যাতে পারা যায়। আচ্ছা চল, এবার এটা F4, F4 কে বলবে বল তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট ফাস্ট। ইনটু স্যার আমি বলবো। মেনি ওয়ান স্যার, ইনটু। আমি মেনি ওয়ান ইনটু। বলে দিল, বলছে এখন বলবো বলবো। কেউ কেউ তো এমনি এমনি বলবো বলবো বলে যাচ্ছে, অ্যান্সার বলবে কি বলবে না পরের কথা, এমনি এমনি বলবো বলবো করে যাচ্ছে। আচ্ছা চল, এবার F4 F3 এগুলো তো হয়ে গেল। এবার এই যে F গুলো আছে এরই উল্টো গুলো চেক করতে বলছি আমি, উল্টো গুলো, জাস্ট উল্টো গুলো, প্রত্যেকটার উল্টো গুলো। উল্টো গুলো বলতে অ্যারো গুলো জাস্ট ঘুরে যাবে, এই যেগুলো ঘুরিয়ে দিচ্ছি, সবুজ গুলোতে বলবি। এবার অ্যারো গুলো ঘুরিয়ে দিচ্ছি, যদি ঘুরে যেত তাহলে ঘুরে যাওয়ার অ্যারো গুলোর নাম হচ্ছে ইনভার্স। F1 ইনভার্স, বা F2 ইনভার্স, F3 ইনভার্স, F4 ইনভার্স। ইনভার্স উল্টো গুলো বলতো, উল্টো গুলো সবুজ কালি গুলো বল। F1 ইনভার্স কে বলবি? আমি বলবো। Mapping হবে কি? F1 ইনভার্স হবে না। হবে F1 ইনভার্স হবে। ম্যাপিং হবে। হবে। 1 1 অন টুই হবে। 1 1 ম্যাপিং হবে কি হবে না, হ্যাঁ বা নাতে অ্যান্সার দে।
হ্যাঁ হবে হবে হ্যাঁ হবে ম্যাপিং এটা হবে। কেন হচ্ছে? অল ইউনিট ইউনিক গোটা দুটোর জন্য তাহলে কি দুটোর বদলে গোটা গোটা বলছিস কেন রে? আচ্ছা, F2 ইনভার্স হবে কি হবে না? হবে না 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 অলের জন্য হবে না অল এর জন্য হচ্ছে না, এই যে যার প্রি ইমেজটা নাই এই প্রবলেমটা করছে, তাই তো? এখানে অল হ্যাঁ অলটা অ্যাকসেপ্ট করছে না, ঠিক আছে, তাহলে এটা ম্যাপিং হচ্ছে না। F3 ইনভার্স হবে কি হবে না? হবে না ইউনিকের জন্য হবে না ইউনিকের জন্য হবে না হবে না, ইউনিটের জন্য হবে না। ইউনিকের জন্য হচ্ছে না, গুড। আর F4 হবে কি হবে না? কোনটার জন্যই হবে না অল ইউনিকের জন্যই হবে না অল ইউনিক কেউ আবার এমনি এমনি হ্যাঁ না বলছিস না তো, মানে গন্ডগোল করার জন্য? অল হচ্ছে না, হচ্ছে না, বুঝে গেছিস? বুঝে গেছিস? হ্যাঁ স্যার বুঝলাম কেন তুই আগে বুঝিসনি? হ্যাঁ স্যার বুঝলাম। হ্যাঁ বুঝেছি আগেও এখন বুঝলি? ছি 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 বিনয়, আশা করতে পারিনি আমি। স্যার আগেও বুঝেছি তো তাহলে এখন বুঝলাম বললেও করছিস না, বলছি এগুলো তো জানতামই। ওই তো হলো আচ্ছা, তো এইবার চলে আসছি আমি প্রবলেমে। এইবার চলে আসছি প্রবলেমে। তাহলে আমরা কম্পোজিট ফাংশন টাংশন গুলো বুঝে গেছিলাম, মানে এফওজি জিওএফ এগুলো বুঝে গেছি। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা 1-1 ম্যাপিং আর মেনি অন-টু ম্যাপিং বুঝে গেছি। তাহলে ইনভার্স কার পাওয়া যাচ্ছে? 1-1 আর কি হলে পাওয়া যাচ্ছে? অন টু 1-1 on 2. 1-1 অন-টু, অন-টু না 1-2? অন টু অন টু অন টু এটার আরেকটার নাম কি? ইনজেক্টিভ আর এটা সাবজেক্টিভ ইনজেক্টিভ আর এটা সাবজেক্টিভ ইনজেকশন কে বলছে? এটাকে কি বলে তাহলে? বাইজেক্টিভ। বাইজেক্টিভ বাইজেক্টিভ হলে কি পাওয়া যাচ্ছে? ইনভার্স পাস। এ তো লেখার পর আমার ডিকটেট করছে মনে হচ্ছে, আমি লিখে আছি ও ডিকটেট করছে। আচ্ছা, ইনভার্স পাওয়া যাচ্ছে তাই তো? ঠিক তো? হ্যাঁ বুঝে গেছি সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ তাহলে এগুলো জিনিস আমাদের জানা উচিত। স্যার কি কি বলছিস? কেউ কিছু বলছিস? আচ্ছা, তাহলে আচ্ছা 1-1 আর অন-টু, 1-1 আর অন-টু কিভাবে আমরা টেস্ট করছিলাম? 1-1 অন-টু কিভাবে টেস্ট করছি? 1-1 অন-টু কিভাবে টেস্ট করছি? বল 1-1 আর অন-টুটা কিভাবে টেস্ট করছি? 1-1 চেক করছি আমরা ওই x1 x2, যদি x1 আর x2 এইটা আমরা ধরছি যে x1 x2 দুটো পদ থাকছে ডোমেইনে, আর তারপরে আমরা f of x1 আর f of x2 কে সমান করে দিচ্ছিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ x1 equal to x2 x1 x2 যদি সমান চলে আসছিল তাহলে বলছিল 1-1 হবে, 1-1 হবে বা 1-1 এক্সিস্ট করছে, 1-1 এক্সিস্ট করছে। আর যদি এটা সমান না হয়ে x1 নট প্লাস মাইনাস x2 হতো তাহলে বলতো 1-1 হবে না হবে না মিনিমাম ইকুয়াল হয়ে যাচ্ছে। আর অন টু টেস্ট আমরা কিভাবে করছিলাম? যদি y কোডোমেনের মধ্যে থাকে। ভালো করে বুঝবে এই জায়গাটা, হ্যাঁ? অন টু টেস্ট কিন্তু ইনভার্স অ্যাকচুয়ালি বের করে করছিলাম, এটা কিন্তু আমরা ওইভাবে হয়তো উল্লেখ করে করিনি বলে হ্যাঁ কিন্তু আমরা ওটাকে ইনভার্স বের করছিলাম, আমরা ইনভার্স বের করছিলাম। ওকে, তো ইনভার্স বের করছিলাম, ব্যাপারটা কেমন হচ্ছে? আমরা ধরে নিচ্ছিলাম একটা y যেটা কোথায় আছে, কোন সেটের মধ্যে ছিল? কোডোমেন। কোডোমেনে আছে বলছিলাম আমরা such that এমন ভাবে কানেক্টেড হবে যাতে y equal to f of x হয়, যার কারণ মাইক অফ আছে, অন আছে, অফ করে দে। তাহলে এখান থেকে আমরা বের করছিলাম x equal to f inverse y, মানে উল্টো ম্যাপিংটা বের করছিলাম, তাই তো? হ্যাঁ স্যার।
ঠিক তো? হ্যাঁ তারপরে এখানে y এর কন্ডিশন চেক হ্যাঁ করে y এর কন্ডিশন চেক করছিলাম আমরা। y এর কন্ডিশন চেক করার পরে আমরা বলছিলাম যে x কানেক্ট হচ্ছে কি হচ্ছে না, মানে ফর অল y বিলংস টু কোডোমেইন দ্যাট ইমপ্লাইজ x বিলংস টু ডোমেইন, এটা আমাদের আসছিল কিনা সেটা আমাদের কাজ ছিল, তাই তো? ঠিক বলছি তো? হ্যাঁ হ্যাঁ বাহ, গুড। হ্যাঁ। তাহলে এইবার আমাকে বল, প্রবলেমের মধ্যে ঢুকে গেলাম। এইবার আমাকে বল এই প্রবলেমটা কি হবে। f of x equal to, ধর দেওয়া আছে 3x plus 2, x belongs to the domain, the real number, আচ্ছা x belongs to real number, আর f maps আছে real to real, real to real। তাহলে তোকে বলতে হবে what is the inverse mapping of the function, এটা কত হবে? কে বলবি বল, f inverse x কত লিখবো, কত হবে? তাড়াতাড়ি, 15 সেকেন্ড টাইম। 1 x minus 2/3 x minus 2/3 2/3 কেমন করে বললি? আগে y ইকুয়ালস টু ধরে নিতে হবে, তারপরে y মাইনাস 2/3 করে তারপরে f ইনভার্স y হবে, তারপর ওখান থেকে f ইনভার্স x লিখে দিয়ে করে নিতে হবে। তাহলে এটা f ইনভার্স y লিখে দেবো, তাই তো? হ্যাঁ তাহলে আমাদের এই এতটুকুটার কাজ হবে, এই এতটুকুটার কাজ হলে এখানে কি লিখবো, f ইনভার্স x দিয়ে রিপ্লেস করে দেবো, কারণ আমাদের সিস্টেমে x দিয়ে টার্ম চেয়েছে। তো x এর যেখানে y এর জায়গাতে দেখ, y এর এখানে যা থাকবে এখানে তাই থাকবে, তো ওইখানে যা বসাবো এখানে তাই বসাবো, তাহলে এখানে কত হয়ে যাবে, x minus 2/3। ভেরি গুড। এটা কে বললো প্রথমে? কে বললো প্রথমে? সোহিনী বলছে না, সোহিনী। হ্যাঁ গুড 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 গুড, সোহিনী ফাটিয়ে দিচ্ছে কিন্তু। চল এবার প্রবলেম নাম্বার 2, আগেরটা প্রবলেম নাম্বার 1 ছিল, প্রবলেম নাম্বার 2 তোরা পারলে খাতাতে করে নিবি। 3x, x belongs to real number, কে বলবি বল তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট ফাস্ট। f ইনভার্স x, এখন ইনভার্সই জানতে চাইবো সবগুলো, বল তাড়াতাড়ি, কে বলবি? x/3 x/3 ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। গরু এত আস্তে আস্তে এত পরে বললে হবে না, তাড়াতাড়ি বলতে হবে। বাড়িতে লাগিয়ে রেখেছে রাউটার আর এত দেরিতে বলছে কথা। আচ্ছা x/3 কেমন করে হলো বলতে পারবি? y ইকুয়ালস টু 3x, y equal to তাহলে 3x, x ইকুয়ালস টু y/3, তারপরে f ইনভার্স x করে নিলে x/3 হয়ে যাবে। প্রিনন্ত মনে হচ্ছে গাঁজা খেয়ে কথা বলছে, এরকম কথা বলছে। না স্যার মাইকের দোষ এটা, মানে মাই খেয়ে আছে। জানি না। এবার হচ্ছে বল x minus 2/3, এটা প্লাসে করে দিই, বল এটা এটা কত হবে বলতো? 3x minus 2 3x plus 2 3x plus 2 3x minus 2 3x minus 3x minus 2 ও চলবে, ঠিক আছে, ভেরি গুড, চলবে চলবে। চল আস্তে আস্তে অঙ্ক কঠিনে নিয়ে যাবো তো। হ্যাঁ হ্যাঁ স্যার f of x equal to বললাম 3x plus 2, আর g of x equal to বলছি 3 দিচ্ছি না আমি, এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে x plus 1। ওকে, তাহলে আমার বের করতে হবে f o g of x, এটা কি আমরা বের করতে পারি? হ্যাঁ পারবো তো। এত আস্তে আস্তে কে কথা বলতে রে? তো বল কি হবে f o g of x? 3x plus 3 3x plus 5 3x plus 5 3x plus 5 plus 5 এটা বের করলাম কি হবে, আমরা এটা বের করলাম কি হবে, f of g of x, তাই তো? তাহলে f g of x কত, x plus 1, কি রে কথা বল কিছু। তাহলে 3 হ্যাঁ, times স্যার। of x plus হ্যাঁ। 1 plus 2 equal to answer দাঁড়িয়ে যাবে এইটা, ঠিক আছে? এটা আমার কোশ্চেন ছিল হ্যাঁ। না, কোশ্চেন হচ্ছে f o g of whole inverse equal to g inverse o f inverse, প্রমাণ কর, এটা প্রমাণ কর। f o g of whole inverse equal to g inverse o f inverse, এগুলোর সাথে কিন্তু x কানেক্ট করেই কিন্তু করতে হবে ব্যাপারটা, হ্যাঁ? প্রমাণ কর, পারবি করতে? চেষ্টা করছি। ফাস্ট 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 ফাস্ট। আমাদের তিনটা ম্যাপিংই লাগবে কিন্তু কাজে, এইটাও লাগবে কাজে, এইটাও লাগবে কাজে, এইটাও লাগবে কাজে।
আমি একটা অন্য কালি ব্যবহার করছি এবার। তো এবার এখানে আমি করে দেবো। না থামেন। আচ্ছা চল টাইম দিচ্ছি তোদের 20 সেকেন্ড টাইম দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 স্যার হয়ে গেছে। কে এরকম গান বলতে পারবে কি করতে দিই? গানটা বন্ধ কর। কে রে এটা? স্যার হিমগ্ন। হিমগ্ন মাইক অফ কর। হয়ে গেছে করলাম। হয়ে গেছে স্যার। হয়ে গেছে? আচ্ছা গুড। FOG অফ হোল ইনভার্স x এটা কি হবে বল? x minus 5 by 3 3/3 x minus 5/3 3/3 x minus 3/3 5 by 3 একটু ভুল হচ্ছে। সৌগত 5 by 5 3 বাই কি লিখবো প্রথমটা বল? x minus 5/3। আচ্ছা g ইনভার্স x কত? x minus 2/3 x minus 1 x minus 1। আচ্ছা ওই সত্য কি ভুলভাল বলছিস? f ইনভার্স হ্যাঁ x স্যার, x minus 2 by 3 হ্যাঁ সত্য। তুই কি করছিস বলতো? আরে স্যার f ইনভার্স x f ইনভার্স x বলে ফেলেছিস তুই। যাই হোক ঠিক আছে চল এবার বল g ইনভার্স ও f ইনভার্স মানে হচ্ছে g ইনভার্স। এটা দেখতেই একটু অড কিন্তু টাইপটা কিন্তু একই। g ইনভার্স g যেমন একটা ম্যাপিং, f g ইনভার্সও সিমিলার টাইপ একটা ম্যাপিং। তাহলে x minus 2/3 দ্যাট ইমপ্লাইজ এখানে মান বসিয়ে দিলে কত হচ্ছে রে? x এর জায়গাতে x x minus 5/3 x minus 5 by 3 x minus 5/3 and this is the answer। এটাকে আমি LHS লিখে দিলাম আর এটাকে আমি RHS লিখে দিলাম। হবে? কে বুঝতে পারলি না বল? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কে বুঝতে পারলি না? আচ্ছা সবাই বুঝে গেছিস তাহলে এটা একটা প্রপার্টি। তাহলে এবার একটা অঙ্ক নিজেরা করে দেখা দেখি। এবার নিজেরা একটা করে দেখা দেখি, মানে এটা নিজেরাই করেছিস অবশ্যই, তবু একটা করে দেখা। এটা f of x equal to 3x, g of x equal to 4x plus 5। হ্যাঁ চল এটাই। তাহলে তোরা বের করবি হচ্ছে g ও f of whole inverse equal to কত হবে বলতো? এই ইকুয়াল টু মানে কি হবে? g ইনভার্স ও f ইনভার্স না f ইনভার্স ও g ইনভার্স? f inverse ও g inverse f ইনভার্স ও g ইনভার্স। চল বের কর তাড়াতাড়ি। এগুলো সবগুলোই কিন্তু f আর g কিন্তু রিয়েল টু রিয়েলই আছে। হ্যাঁ আপাতত ওই ইমাজিনারি এখানে ওই পার্টিকুলার পদগুলোকে বাদ দিচ্ছি না আমরা। চল এবার বল এটা কি হবে? এটা যে সব থেকে চুপচাপ হয়ে আছে সে বলবে। সব থেকে যে চুপচাপ হয়ে আছে দেবজিৎ দে সরকার সব থেকে চুপচাপ হয়ে আছে, ও বলবে। হলো? তাড়াতাড়ি ফাস্ট। দীপশিকা তুই একবার ঢুকছিস একবার বেরাচ্ছিস কেন? দীপশিকা আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যালো মাইক টেস্টিং। হ্যালো। আচ্ছা আর 10 সেকেন্ড টাইম। 1 2 3 হয়ে গেছে। 4 5 6 কে বললো হয়ে গেছে? 7 হয়ে গেছে। সত্য বললো। আর কে? আমি বললে কেমন করে হবে? এখানেও তো আমি বসে আছি। হিমগ্ন। আচ্ছা হিমগ্ন তুই হয়ে গেছে। লজ্জা পাস বলে তুই লোকে বলছে তুই বলে খুব লজ্জা পাস, কই না? তাহলে তুই নির্লজ্জ। আচ্ছা FOG of x বল হিমগ্ন বল। এরপর জি অফ এক্স হচ্ছে 12x plus 5 12x plus 5 সবাই ঠিক বললো? হ্যাঁ 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 স্যার। ওকে f ইনভার্স x সৌগত বল f ইনভার্স x কত হবে? x/3 x/3। g ইনভার্স x কত হবে? সত্য বল। x minus 5/4 x minus 5/4।
আচ্ছা এফ ইনভার্স ও জি ইনভার্স, এটা আমরা বের করবো এইভাবে, এফ ইনভার্স অফ জি ইনভার্স অফ এক্স। তাহলে এফ ইনভার্স জি ইনভার্সটা কত, জি ইনভার্স কত রে, জি ইনভার্স কোথায় গেল রে, ওই তো এক্স মাইনাস 5/4। তাহলে এটা যদি মান কি, তাহলে অবশ্যই 12x প্লাস 5 চলে আসবে, তাই আসা উচিত, তাই তো? না x মাইনাস 5/12 না স্যার, x মাইনাস 15 x minus 5 by x minus 5/12 x মাইনাস 5/12। হ্যাঁ হ্যাঁ 5/12 5/12 আচ্ছা আচ্ছা, কত হবে x মাইনাস 5/12 12 5 কে 15 বলে দিয়েছেন ভুল করে। 5/12। আমরা তো এটার ইনভার্সই বের করে নিই না, ইনভার্স বের করতে হবে। এটা ইনভার্স কত? x মাইনাস 5/12। স্বাভাবিক, এটা সবথেকে সহজ কোশ্চেন। x মাইনাস 5/12 বুঝে গেছি সবাই? হ্যাঁ এটা এটা হচ্ছে 2C নাম্বার চ্যাপ্টারের অঙ্ক। আচ্ছা এইবার আমাকে যে প্রবলেমে অ্যাকচুয়ালি আসতে চাইছিলাম সেই প্রবলেমে এবার ঢুকে গেছি। সে এটা বল f of x equal to sin x, ঠিক আছে? আচ্ছা sin x না, sin pi x, তোদের অঙ্কের সুবিধা করার জন্যই আমি বলছি sin pi x, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে প্রবলেম, হ্যাঁ এটা হচ্ছে প্রবলেম এ নাম্বার বলছি, এ নাম্বার প্রবলেম। এর মধ্যে 1 নম্বর, এর মধ্যে 1 নম্বর f maps real to real, 2 নম্বর f maps real to 0 থেকে ইনফাইনাইট, 3 নম্বর f maps real to -1 থেকে 1 এর মধ্যে, 4 নম্বর f ইনভার্স, এই f ইনভার্স হচ্ছে f maps real to -1 থেকে 1 অবধি। আচ্ছা আগে এটার অ্যান্সার দিয়ে দে, তারপর আমি আরো অনেক অনেক কটা বলবো। বল কে বলবে? এটাও তোকে বলতে হবে যে প্রথম কথা, ফার্স্ট কোশ্চেন হচ্ছে ম্যাপিং হবে কি হবে না, আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে ম্যাপিং যদি হয়ও তাহলে 1-1 হবে কি হবে না, আর 1-1 এর কোশ্চেন ফার্স্ট কোশ্চেন, আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে অন টু হবে কি হবে না। আচ্ছা 1-1 না হলে তো মেনি 1 হবে, 1-1 না হলে মেনি 1 হবে, অন টু না হলে ইনটু হবে। চল ফার্স্ট অফ অল বল ম্যাপিং হবে কি হবে না, এইভাবে কোশ্চেনগুলো অ্যান্সার দিতে হবে। এই ছকটা অবশ্যই খাতায় করে নিস। বল 1 নম্বর কে বলবি, কে বলবি? আমার কোশ্চেনটা বলছি ঠিক হবে। তো বল কোশ্চেনটা বোঝা গেছে? হ্যাঁ কোশ্চেন বুঝেছি। আচ্ছা কোশ্চেন আমি সবার বোঝার জন্য একবার বলে দিচ্ছি। ব্যাপারটা এরকম যে x এর মান তুই যে কোনো বাস্তব সংখ্যা নিতে পারিস, যেমন দেখতে আসবে। এবার যে মানগুলো পেলি সেই মানগুলোও একটা বাস্তবই হবে, এখানে বলেছে, মানে এই দুটোর মধ্যে কানেক্ট করতে বলেছে। তবে ম্যাপিং হবে কি হবে না বল তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি। ম্যাপিং হবে। প্রথমটা ম্যাপিং হবে। হ্যাঁ আচ্ছা তারপরটা ম্যাপিং হবে কি হবে না? আচ্ছা একটা করে কোশ্চেন আসি, একটা করে কোশ্চেন আসি। বল প্রথমটা ম্যাপিং হবে, তো কি ম্যাপিং হবে, 1-1 না মেনি 1? মেনি 1 হবে, কেন মেনি 1 হবে? কারণ সাইন একটার জন্য দুটো করে মান পাওয়া যাবে একটা মানের জন্য। দুটোটা একাধিক পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ ওটাই। কেন হবে বুঝতে পারলি সবাই? সাইন অফ π/2 আর সাইন অফ π - π/2, তাই সাইন অফ π/2 যা হয় সাইন অফ 2π + π/2 একই হয়, বা সাইন অফ 0 যা হয় সাইন অফ π তাই হয়। এইভাবে একাধিক ভ্যালুর জন্য তাই হবে, কারণ আমরা জানি সাইন x এর ছবিটা যদি আঁকতে হয়
তাহলে ছবিটা এরকম এরকম আপ ডাউন করে, তো একাধিক ভ্যালুর জন্য একই মান পাওয়া যাবে। যদি আমি এটা এক্স অক্ষের প্যারালাল লাইন টানি তাহলে বুঝতে পারবো একাধিক জায়গাতে কাট করছে। ঠিক আছে, আচ্ছা আমি এটা গ্রাফিক্যালিও কিছু বোঝাবো, আপাতত দেখি কার মাথায় ঢুকলো এই সমস্ত কথাগুলো। এবার বলো অন টু না ইনটু হবে? ইন্টু অন টু 1 2 হবে স্যার। অন টু হবে না, ইনটু হবে। ইন্টু হবে। কেন অন টু হলো না? স্যার সকল বাস্তব সংখ্যা তো পাওয়া যাবে না, নির্দিষ্ট কিছু বাস্তব সংখ্যাই পাওয়া যাবে। কত থেকে কতর মধ্যে মান হয় সাইন? -1 থেকে 1 এর মধ্যে। তো -1 থেকে 1 এর মধ্যে কি সকল বাস্তব সংখ্যা হলো? না স্যার, না। তাহলে সাইন এক্স পাই বা পাই এক্স বিলং করে কত থেকে কতর মধ্যে? -1 থেকে +1। তো তাহলে এটা কি রিয়েল নাম্বার? এটা না। রিয়েল নাম্বার কি না, এটা এটা পার্ট অফ এ রিয়েল নাম্বার। হ্যাঁ, পার্ট অফ রিয়েল নাম্বার। এটা হচ্ছে সাবসেট বলতে পারি, প্রপার সাবসেট বলতে পারি বড় জোর। আচ্ছা এবার বল এটা 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 2 নম্বর, এটা কোশ্চেন বল ম্যাপিং হবে কি হবে না? জলদি জলদি, ম্যাপিং হবে কি হবে না? বল ম্যাপিং হবে কি হবে না? হবে না, হবে না, হবে না, হবে না। হবে না, হবে না। কারণ ইনফিনিটি পর্যন্ত সমস্ত মান পাওয়া যাবে না, ওয়ান পর্যন্ত পাওয়া যাবে। আরে এটা আর মানেও তো মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট সবগুলো। ও হবে হবে, এটা তো মানে ইয়ে হয়ে যাবে, মানে ইনটু টাইপের হয়ে যাবে ওটা। আমি ভাবছিলাম উল্টা ভাবছিলাম। আরেকটু আরেকটু মাথায় কাজে লাগা। -1 পাওয়া যাবে? না না, ও না না না, পাওয়া যাবে না। হ্যাঁ, যাবে না। হবে না, হবে না। তাহলে ম্যাপিং হলো না। কেন ম্যাপিং হলো না? সে -1 পাওয়া গেল না বলে। নেগেটিভ একটা পাওয়া যাবে না। হ্যাঁ, নেগেটিভ ভ্যালু গুলো আসবে না, নেগেটিভ ভ্যালু পাওয়া যাবে না, নেগেটিভ ভ্যালু ডাজ নট এক্সিস্ট। বুঝতে পারলি? ডাজ নট এক্সিস্ট, নেগেটিভ ভ্যালু পাওয়া যাবে না। ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ। এটা যদি না চেক করা হয় তাহলে এগুলো চেক করা দরকারই নাই। কে রে ঘুম থেকে উঠে বলছে হুম হুম? স্যার আমি ঘুম থেকে উঠিনি, আমি পড়ছি। ওকে, তো তারপরে বল 3 নম্বরটা। এটা হবে না কেন হবে না? স্যার, -1 থেকে +1 এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, ওর পরে তো আর কিছু হতে পারে না। কিন্তু ফার্স্ট ব্র্যাকেটটা মানে বোঝাচ্ছে যে বল বোঝাচ্ছে যে আরো অনেক কিছুই হতে পারে, সেই জন্য। না, ভুল ভুল ভুল। আচ্ছা আমি এত ভালো করে বোঝানোর চেষ্টা করছি, ইন্টারভেল মেথড এটা ওটা সবকিছু মাথার উপর দিয়ে বেরাচ্ছে। তোদের জন্য তো এরপরে সিনেমা বের করে দিতে হবে আমাদের মনে হচ্ছে, মানে 3 ঘন্টার প্রোগ্রাম বের করে দিতে হবে, 1 ঘন্টাতে কাজ হচ্ছে না। এটা ঠিক কথা হবে না, কিন্তু কেন হবে না? -1 আর 1টা এটার মধ্যে না, এটার বাইরে। -1 আর 1 এর মধ্যে নাই, -1 আর 1 হ্যাঁ, এটার বাইরে আছে। -1 আর 1 এর ওপেন, এটা মানে বোঝায় -1 এর পর আগের থেকে, এই -1 এর পর থেকে 1 এর আগে অবধি, মানে -1 আর 1টা বাদ চলে যাচ্ছে এখানে, কিন্তু এখানে আবার -1 আর 1টা লাগবে, আছে এখানে -1 আর 1টা। বুঝতে পারলি? বোঝা গেছে রে? হ্যাঁ ওকে, লাস্টটা বলতো কি হবে? হবে স্যার, হবে এটা। ম্যাপিং হবে। কি ম্যাপিং হবে? 1 1 না মেনি 1? কি ম্যাপিং হবে? 1 1 না মেনি 1? জলদি জলদি। 1 কোশ্চেন কেন হচ্ছে? কনফার্ম কেন নয়? আমার তো এই জন্যই এত কোশ্চেন হচ্ছে, কনফার্ম কেন নয়? 1 1 হতে গেলে কি হতে হবে? প্রত্যেকটা ভ্যালু কভার পেতে হবে, একবার না 10 বার? একবার। এখানে কভার পাওয়া যাবে। গোটা রিয়েল নাম্বার যদি নিই, মানে গোটা কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমি সব নিয়ে নিই, তাহলে কি নেগেটিভ ভ্যালু পজিটিভ ভ্যালু কতবার করে আসে? পজিটিভ এখানে এখানে দুবার করে আসে, নেগেটিভ এখানে এখানে দুবার করে আসে, তাহলে একাধিকবার চলে আসছে না? হ্যাঁ, তাহলে কি 1 1 না মেনি 1? মেনি 1। মেনি 1। তাহলে মেনি 1। আচ্ছা অন টু না ইনটু হবে?
অন টু না ইনটু হবে? ইনটু ইনটু হবে। Into। কেন into হবে? কেন ইনটু হবে? স্যার এটা অন টু হবে তো, -1 থেকে 1 বলে দিয়েছে তো। এটা on to হবে। অন টু হবে। তখনই কোশ্চেন করছি কেন ইনটু হবে, তখন কোশ্চেন আসছে, তখন বলছিস যে এটা হবে। আচ্ছা, একটাও ঠিকঠাক ভাবে অ্যান্সার দিতে পারিসনি। চল, ওই একই এক্সাম্পল চলছে কিন্তু, হ্যাঁ, f of x ইকুয়াল টু তোর হচ্ছে sin pi x, sin pi x। তাহলে এবার f4 অবধি করলাম ওখানে, না এখানে কত দূর অবধি কি করলাম? হ্যাঁ, চারটা দাগে। তাহলে এবার হচ্ছে 5 নম্বর, 6 নম্বর, দেখি 5 নম্বর f maps -π/2 থেকে π/2, এটা থেকে, আচ্ছা এটা না, আমি একটু অঙ্কটা অন্যরকম দিচ্ছি। 0 থেকে পাই, এটা থেকে তোর হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে হলে কি হবে? আর বলবি আবার হচ্ছে f maps -π/2 এর পর থেকে -π/2 এর মধ্যে, আর -1 থেকে 1 এটা কত হবে? আর 7 নম্বর f maps -π/2 থেকে π/2 থেকে -1 থেকে 1, এই তিনটা বলবি কত হবে এবার? অঙ্ক সেই sin x এরই গল্প। চল, ফার্স্ট এটা বলবি ম্যাপিং হবে কি হবে না, সেকেন্ড হচ্ছে 1 1 না মেনি 1, আর থার্ড হচ্ছে অন টু না ইনটু। বল ফার্স্ট, শুরু কর, বল ম্যাপিং হবে কি হবে না? বল রে, ম্যাপিং হবে কি হবে না, তাড়াতাড়ি। হ্যালো 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 হ্যালো, সবগুলোর বলতেই বন্ধ হয়ে গেল কেন? স্যার দাঁড়ান একটু। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট। বল রে। পড়ে বল। হ্যালো 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 হ্যালো, মাইক টেস্টিং, হ্যালো। স্যার ফার্স্ট এটা হবে না। ফার্স্ট এরটা ম্যাপিং হবে না, কে বললি? স্যার অনুশ্রী। অনুশ্রী, ভুল হচ্ছে, কারণ ফার্স্ট এরটা ম্যাপিং হবে। কেন হবে? 0 থেকে পায়ের মধ্যে কি অসুবিধা আছে? মান তো হতেই পারে। 0 থেকে পায়ের মধ্যে তুই সাইনের কোনো মান পাস না? এখানে কি সাইনের কোনো ভ্যালু নাই? আর যা ভ্যালু আছে সব তো -1 থেকে 1 এর মধ্যেই হয়। কি বলিস? কি হ্যাঁ বলছিস? স্যার হবে, মানে বুঝতে ভুল হয়েছিল। আচ্ছা, 1 1 হবে না মেনি 1 হয় বল? অনুশ্রী বল। যদি বুঝে থাকিস তাহলে কিন্তু আর গন্ডগোল হওয়ার কথা না। 1 1 হবে না মেনি 1 হবে? বল। স্যার মেনি ওয়ান হবে, গুড। কেন মেনি 1 হবে? কারণ সাইন 0 সাইন পাই দুটার মানে তো 1ই পাবো না। মানে দুটোই পজিটিভ ভ্যালু পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ইনটু হবে না অনটু হবে? বল। সেটা বুঝতে পারছি না, ইনটু হবে না অনটু হবে। আচ্ছা, এই রেঞ্জের মধ্যে সাইন নেগেটিভ হয় কি? না। তাহলে এই রেঞ্জের মধ্যে সাইন নেগেটিভ না হয়, তাহলে সাইনের মান 0 থেকে ইনফাইনাইট হবে, এই 0 থেকে 1 হবে। হুম। 0 থেকে 1 হলে এটা 0 থেকে 1 অবধি হবে, হ্যাঁ। তাহলে এটা কি একই জিনিস হলো না আলাদা হয়ে গেল? আলাদা হয়ে গেল। তাহলে ইনটু না অনটু? ইনটু হবে স্যার। ইনটু। ওকে, এবার বল এটা ম্যাপিং হবে কি হবে না 6 নম্বরটা?
ফাস্ট ফাস্ট ফাস্ট। তা হবে না, কেন হবে না? কারণ π/2 থেকে এখানে π/2 পর্যন্ত বলেছে, কিন্তু এখানে -1 আর 1টা পাওয়া যাবে না। গুড। sin π/2 মানে 1 হয়, আর আর sin অফ -π/2 মানেও -1 হয়। এই দুটো ভ্যালু এখানে থাকলেও এই π/2 আর -π/2 এখানে নেওয়া যাচ্ছে না। না 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 না, একটু ভুল বলা ভাই, ভুল বলা। এখানে ম্যাপিং হবে, প্রবলেম নাই, কিন্তু এখানে ম্যাপিংটা অন্য রকম হবে। এটা ম্যাপিং হবে, প্রবলেম কোথায়? আচ্ছা, তোর বোঝার সুবিধার্থে আমি আরেকটা অঙ্ক করে দিচ্ছি, দাঁড়া, আরেকটা অঙ্ক দিচ্ছি, তাহলে বুঝে যাবি তোর কথাটা ঠিক না ভুল, মানে তুই নিজেকে জাস্টিফাই করে ফেলতে পারবি। 8 নম্বর দিচ্ছি আমি, এফ ম্যাপস। আচ্ছা, 8 নম্বর আমি এটাকেই দিচ্ছি, আর এটাকে আমি 7 নম্বর করে দিচ্ছি, এটাকে আমি 7 নম্বর করে দিচ্ছি। এটাকে আমি 7 নম্বর করলাম, আর এটাই 8 নম্বর থাকবে। হ্যাঁ, এটাই লাস্ট। আচ্ছা, 7 নম্বরটা দেখ। 7 নম্বর হচ্ছে তুই যেটা বলছিলিস, সত্য বলছিলিস না কে বলছিলিস? হ্যাঁ স্যার, সত্য। ওকে, তুই যেটা বলছিলিস তোরটাকে এবার জাস্টিফাই করছি। দেখ, তুই যেটা বলছিলিস, আমি এটাকে থার্ড ব্র্যাকেট দিলাম, মানে কি -π/2 নিলাম। এবার sin -π/2 এর ভ্যালু কত? -1, যেটা এখানে নাই, তবে ম্যাপিং হবে না। বুঝতে পারছিস কথাটা? হ্যাঁ। আর এখানে যদি আমার -π/2 নাও থাকে, -π/2 না থাকে, তাহলে কি অসুবিধা আছে? এখানে থাকতেই পারে। আমার ডোমেইন আর কোডোমেইন, ডোমেইনে -π/2 নাই, তাতে কি অসুবিধা আছে? কোডোমেইনে -1 আছে, তাতে কি অসুবিধা আছে? প্রবলেম তো নেই, ম্যাপিং হবে এটা। হ্যাঁ, তবে ম্যাপিংটা কি ম্যাপিং হবে? ইনটু ম্যাপিং হবে। কেন ইনটু ম্যাপিং হবে? -1 আর 1 এর কোনো প্রি ইমেজ থাকবে না, এদের কোনো প্রি ইমেজ থাকবে না। তোর যে কোশ্চেনটা, যেটা বুঝতে পারলি কি কথাটা? হ্যাঁ স্যার, কোনো প্রি ইমেজ থাকবে না। সবাই ক্লিয়ার তো? ওর কথাটা বুঝতে পারলি? হ্যাঁ। ওকে, তো 1-1 হয়ে এবার 1-1 হবে না মেনি 1 হবে? 1-1। কেন 1-1 হলো? ওই তো মানে ভিতর মানে ইন্ডিভিজুয়াল মান পাওয়া যাবে ভিতরে। এই ব্যাপারটা এরকম হলো, হ্যাঁ, হ্যাঁ। -π/2 যদি কোঅর্ডিনেট সিস্টেম দেখি, তাহলে এরকম হয়, -π/2 এখানে আর +π/2 এখানে। তাহলে এই দুটোর মধ্যে এটা পজিটিভ আর এটা নেগেটিভ। তো নেগেটিভ আর পজিটিভ, তো সব নেগেটিভের জন্য নেগেটিভ ভ্যালু দিবে, আর পজিটিভের জন্য পজিটিভ ভ্যালু দিবে, তাই তো? হ্যাঁ। তো সেই জন্য এটা 1-1 হবে। আচ্ছা, এইবার এটা তাহলে এটা তো হচ্ছিলই না। তাহলে এইবার 8 নম্বরটা বল। এবার 8 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, 8 নম্বরটা বল এবার। 8 নম্বরটা কি হবে? ম্যাপিং হবে কি হবে না? স্যার ম্যাপিং হবে। ম্যাপিং হবে, অবশ্যই ম্যাপিং হবে। আচ্ছা, সবাই এগ্রি করছিস? হ্যাঁ স্যার। একবার হ্যাঁ বল, সবাই হ্যাঁ বল। হ্যাঁ, হবে না। হ্যাঁ। ওকে, ম্যাপিং হবে। এবার বলতো যে এটা কি ম্যাপিং হবে? 1-1 ম্যাপিং হবে না মেনি 1 ম্যাপিং হবে? স্যার এটা 1-1 হবে স্যার। 1-1ই হবে। 1-1 হবে। 1-1-ই হবে। নেগেটিভের জন্য 1-1 নেগেটিভ, হবে। পজিটিভের জন্য পজিটিভ। আর পজিটিভের জন্য এটা কি ম্যাপিং হবে? 1-1 হবে। 1-1। 1-1 ম্যাপিং হবে। 1-1। মেনি 1 হবে না, মেনি অন টু হবে না ইনটু হবে? স্যার On to, on to, on to. হবে। অন্ত হবে। কারণ হ্যাঁ। কিছু বাদ থাকছে না তো, মানে কেন অন টু হলো? -π/2 থেকে π/2 থেকে ওটা -1 থেকে 1 অবধি নিতে বলেছে, মানে কিছু তো বাদ নাই, মানে সবকটা মানই পাওয়া যাবে, মানে কানেক্ট হবে। সবাই ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সবাই ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। তাহলে এইখানে হ্যাঁ, হ্যাঁ। এই ম্যাপিংটাই এই ম্যাপিংটাই একমাত্র ইনজেক্টিভ আর সাবজেক্টিভ দুটোই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে হ্যাঁ। ইনজেক্টিভ আর সাবজেক্টিভ দুটোই হলে কি পাওয়া যায়? বাইজেক্টিভ। ইনভার্সের অতীত আর পাওয়া যায় কি? এফ ইনভার্স। এফ ইনভার্স পাওয়া যাবে। এফ ইনভার্স পাওয়া যায়, শিওর তো? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। সবাই ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার। বাহ, কি বোঝাচ্ছিলাম, দুর্দান্ত বোঝাচ্ছি।
আচ্ছা, এবার দেখ, এই যে একটা কনফিউশন ক্লিয়ার করছি, দেখ এটা কিসের ছবি? এটা কিসের ছবি রে? সাইনের গ্রাফ। সাইনের গ্রাফ। সাইনের গ্রাফ। এইটা -π/2 জন্য -1, এইটা π/2 জন্য 1, এটা এটা হচ্ছে y = 1 লাইন, আর এটা y = -1 লাইন। এই লাইনটার কথা বলছি, শিওর তো? হ্যাঁ এবার ধরে এটাকে ঘুরিয়ে দিলাম বলতে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন বলে একটা চ্যাপ্টার পড়েছিলাম, ITF। হ্যাঁ এইটাকে এইখানে আমি y = sin x এর ছবি আঁকলাম। sin x বল, sin πx বল, একই ব্যাপার। আমি sin x, স্যার হ্যাঁ স্ক্রিনটাকে একটু সরান না, ওই নামের জায়গাটায় ঢেকে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ওকে। y = এবার sin ইনভার্স x এর ছবি আঁকছি। তো ইনভার্স মানে কি? জাস্ট x এর ভ্যালু গুলো y পাবে আর y এর ভ্যালু গুলো, এক্স পাবে। তাহলে এটা x = 1 আর এটা x = -1 এর লাইন, ঠিক তো? এখানে y = ছিল বলে হ্যাঁ। এটা x = করে দিলাম, হবে? হ্যাঁ তো এর বেন্ডিংটা কেমন ছিল? x অক্ষের দিকে বেন্ড করা ছিল। তাহলে এই দিক থেকেও যদি আমি বেন্ড করতে চাই তাহলে এরকম বেন্ডিং হবে, এদিকে বেন্ড করলে এরকম বেন্ডিং হবে, হবে তো? হ্যাঁ আরে হ্যাঁ বা নাতে অ্যানসার তো দে। এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা কত? 1। এই যে x এর ভ্যালু 1 বসালে y এর ভ্যালু দিবে, x এর ভ্যালু 1 বসালে y এর ভ্যালু দিবে π/2, তাহলে এটা 1, π/2। এই ভ্যালুটা কত? এই নিচের ছবিটা উল্টো করে দিচ্ছি আমি, দাঁড়া। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তো এই ভ্যালুটা কত? -1, -π/2। -1, -π/2, ভেরি গুড। তো এই যে যে লাল কালির যে দাগটা হয়ে আছে, এটা হচ্ছে y = sin ইনভার্স x। আমরা এখনই কি বললাম? কত থেকে কতর মধ্যে থাকলে ইনভার্স পাওয়া যাবে বলছি? কত থেকে কতর মধ্যে থাকলে ইনভার্স পাওয়া যাবে বলছি? ওইদিকে -π/2 আর +π/2, এই আর ব্যাপারটা এইদিকে বলছি, হলো এইটা। -1 +1। তাই তো? হ্যাঁ 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 এইবার তোদের যদি আমি কোশ্চেন করতাম, দেখ এইখান থেকে এইখান থেকে যদি আমি ওপর দিকে মানগুলো পেতে চাই, তাহলে x এর একটা ভ্যালুর জন্য কটা ভ্যালু চলে আসছিল? দুটো করে ভ্যালু আসছে না? হ্যাঁ হ্যাঁ একাধিক ভ্যালু আসছে, এদিকেও তো নামবে, একাধিক আসছে। তো এইখান থেকে বেন্ড করা শুরু হয়েছে, তো বেন্ড থেকে বাদ দিয়ে দে। তোদের ইনভার্স চ্যাপ্টারে বুঝিয়েছিলাম, দেখবি হ্যাঁ এখান থেকে বেন্ড থেকে বাদ দিয়ে দে। তো তাহলে যে অংশটা পড়ে থাকলো সেই অংশটা দেখতে কেমন হলো? এদিকে এরকম হলো আর এদিকে এরকম হলো। হলো রে? হ্যাঁ হ্যাঁ তো এই দিকটা এরকম হলো, এই দিকটা এরকম হলো। তো এই অঞ্চলটা কত থেকে কতর মধ্যে হচ্ছে? এটা 1 π/2 আর এটা হচ্ছে -1 -1 তাহলে x এর ভ্যালু কত থেকে কতর মধ্যে হচ্ছে? -1 থেকে 1। আর y এর ভ্যালু, মানে এখানে ইনভার্স ফাংশনটার কথা বলছি, আর y এর ভ্যালু কত থেকে কতর মধ্যে হচ্ছে? y = π/2 ওপরটা, নিচেরটা হচ্ছে y = -π/2। তাহলে আমি যদি বলতাম এই ক্ষেত্রে f ইনভার্স যদি বলি আমি, তাহলে f ইনভার্স ম্যাপস কত থেকে কত হবে? -1 থেকে, x এর ভ্যালু -1 থেকে -π/2 টু π/2, এটা বলতে পারিস। আর যেখানে এই যে এই ম্যাপিংটা কত হয়েছিল, f ম্যাপস
কত থেকে কতর মধ্যে বাউন্ড করলাম, কাটলাম কত থেকে কতর মধ্যে, কত থেকে কতর মধ্যে কাটলাম, এত থেকে এতর মধ্যে। যদি মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 তে এক্স এর ভ্যালু কাটিস, মাইনাস 1 থেকে 1 নেওয়া হয়, যদি এটা নেওয়া হয় তবে এফ এর ইনভার্স পাওয়া যাবে। যদি এটা হয় তবে, যদি এটা হয় তবে এফ ইনভার্স পাওয়া যাবে, এফ ইনভার্স পাওয়া যাবে। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার। সবার বোঝা গেছে? হ্যাঁ। চলো হ্যাঁ, স্যার। আজকের মতো এখানেই কমপ্লিট করছি। থ্যাংক ইউ। কারো কোনো ডাউট আছে?